না, ভেবেছিলাম সমাজে আর মুখ দেখাতে পারবো না। হ্যালো, আমি শাইনি, তোমরা কেমন আছো? এই কথাটা বলার কারণ একটাই, ইনস্টাগ্রাম ওপেন করছি, দেখছি পিকনিকের রিলস, ফেসবুক খুলছি, দেখছি পিকনিকের ছবি, পাশে বাড়িতে গান পাচ্ছি, সেখানেও পিকনিকের চিল্লানি। আর হবে নাই বা কেন? যা চাকিয়ে ঠান্ডা পড়েছে পিকনিকের জন্য একদম পারফেক্ট। তাই যেমনি ভাবনা অমনি কাজ। অফিস থেকে এসে বেশি দেরি না করে সবাইকে ফোন করে দিলাম, আর এইদিকে আমি বিজয়দীপ মিলে বাজারটাও সেরে নিলাম। মেনু তেমন কিছু না, খুবই সাদামাটা, ভাত আর মাটন। কিন্তু মজার ব্যাপার হলো মাটন তো কেনা হয়ে গেছে। বাড়িতে এসে মাটনের প্রিপারেশন যখন আর্ধেক, তখন মনে পড়েছে আমরা চাল কিনতেই ভুলে গেছি। আর আমাদের একমাত্র সেভিয়ার আমার মা। আর সেই দ্বীপের মামাবাড়িতে মাটন রান্না করার পর আমি আর বিজয় যে হিট খেয়ে গেছি, এরপর থেকেই মাটন রান্না হলে আমি আর বিজয় রান্না করি। আর অনেকক্ষণ ধরে মাটন কষানোর পর আহা, সেই মাটনের কি টেস্ট, কি কালার, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে মাটনের গন্ধে ঘর যখন একদম মোমো করছে, আমরা কড়াই থেকেই খাওয়া স্টার্ট করে দিয়েছি। সবশেষে আমাদের এই পিকনিকে মাথার উপর খোলা ছাদ ছিল না, কিন্তু বিশ্বাস করো পিকনিকে একটুও কম মজা হয়নি। যেমন লুটে পুটে মাটন খেয়েছি, তেমনি অনেক 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 মজা করেছি, গল্প করেছি। আচ্ছা, এবার সবশেষে বলো তো, কটা পিকনিক করলে?